সবাইকে শুভ সন্ধ্যা। একজন মানুষ যিনি আমাদেরকে বাঙালি হিসেবে গর্বিত হতে শিখিয়েছেন, যার হাত ধরেই বাঙালির পথ চলা, যার গান শুনে বড় হওয়া, যার কবিতা আনন্দ স্বরে উচ্চারণ করে বাংলা ভাষার প্রেমে ধরা, তার আজকে জন্মদিন। আজ আমরা উদযাপন করছি আমাদের প্রিয় কবিগুরুর ১৬৫তম জন্মদিন। যে সুর আজও আমাদের মনকে ছুঁয়ে যায়, যে শব্দ আজও আমাদের ভাবতে শেখায়, যে সৃষ্টি আজও আমাদের পথ দেখায়, তিনিই রবীন্দ্রনাথ। আজকের দিনের আমাদের কর্তব্য শুধু তার জন্মদিন পালন করা নয়, তার আদর্শকে হৃদয়ে ধারণ করে জীবনের পথে এগিয়ে যাওয়া। উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের এখানটায় একটা প্রোগ্রাম অবশ্যই হবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি বলে সত্যিকারে কখনোই মনে হয় না আমাদের এখানটা সমস্ত রকম উৎসব আমরা পালন করার চেষ্টা করি। তো আজকে আছে রবীন্দ্রনাথ জয়ন্তী, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী। আমরা সেটা প্রত্যেকে পালন করে থাকি, ম্যাক্সিমাম মানুষজন আমরা পালন করে থাকি। তো সেই শুভক্ষণে শুভ অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আর একটা জিনিস খুব সুন্দর আমাদের এখানটায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে কুইজ প্রতিযোগিতা হয়। চলো সেটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো। কী
ব্যাপার, মানে কুইজ প্রতিযোগিতা 1 মাস ধরে কোশ্চেন আনসার চলছে, তো তারই রেজাল্ট আজকে দেওয়া হবে। আর মোটামুটি নাচ গান কালচারাল প্রোগ্রাম যেমন হয় সেরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারপর খাওয়া দাওয়া, তারপরে বাড়ি। চলো। না না, এখানটায় প্র্যাকটিস করবো না, একটু নার্ভাস লাগছে, কারণ এতদিন আমরা প্র্যাকটিস করিনি। আমরা 1 বছর পর প্র্যাকটিস করছি। প্র্যাকটিস হয়নি, 2 দিনই প্র্যাকটিস হয়েছে, তারপরে সোজা স্টেজ, তো তাতে যা হয়। তো এবার যাওয়া হচ্ছে, আরে ইয়ে বাহ ভালো লাগছে। কোনো দিক দিয়ে মনে হয় না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। বাঙালি যে সমস্ত অনুষ্ঠান আমরা পালন করে থাকি সমস্ত কিছু কিন্তু এখানটায় পালন করা হয় ইন্দোরে, এই কালী মন্দিরে। আজকে ভীষণ স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, কবি প্রণাম। তো আমাদের মতন করে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভীষণ ভালো লাগে যে আমরা বাঙালি সমস্ত অনুষ্ঠানগুলো পালন করি বা করার চেষ্টা করি। অবশ্যই বাঙালি কালী মন্দির, এখানে ভোলা মহাদেবও আছেন। পুজো আরতি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই রবীন্দ্র জয়ন্তী শুরু হচ্ছে। সবার আগে শুনে নেব বাচ্চাদের আবৃত্তি, একটু একটু করেই শোনাচ্ছি কারণ নালে ব্লগটা বড় হয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার কাছে আমি ভালো দেওয়া সবাই মিষ্টি বেকারো নিলে বাড়ি ঠান্ডা সবাই সতীশ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন। আমরা যে গান করেছিলাম সেটা সবার আগে শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। আমাদের পরে অনেকেই গান বাজনা নাচ আবৃত্তি সমস্ত কিছু কিন্তু প্রোগ্রাম হয়েছে। আর ভীষণ ভালো লাগে যে এই কালচারটাকে আমরা বাইরেও কিন্তু বজায় রাখতে পেরেছি সবাই স্বতঃস্ফূর্তভাবে, এটা সবথেকে বেশি ভালো লাগে। আর 1 মাস ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে আমরা মানে চর্চা করেছি, কিছু উপন্যাস পড়েছি, কিছু গল্প পড়েছি, সমস্ত কিছু পড়াশুনোও হয়েছে। সবাইয়ের কেন পড়াশুনো হয়েছে সেটা তো পরের ব্লগে শেয়ার করব। এখানটায় মন্দিরেই বসে আছি, যেহেতু মন্দিরে প্রোগ্রামটা হয়, ছেলেও এসেছে, বাস দুজনে মিলে এসেছি। এবং এখানটায় খাওয়া দাওয়া আছে সমস্ত কিছু। আর নাচ গান অবশ্যই ভালো লাগে, যেহেতু আমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর মানে একটা আলাদা ইমোশন, আলাদা ফিলিংস, যেটা সত্যিকারে আমরা হয়তো আমাদের মতন করে আর কে কতটা বুঝবে জানি না, মানে আমরা বাঙালিদের মতন করে আর হয়তো কেউ বুঝবে কতটা সেটা নিয়ে একটু কোশ্চেন মার্ক থেকেই যায়। তো যাই হোক, নাচ গান সমস্ত কিছু দিয়ে বেশ ভালো লাগলো। চলো বাকিগুলো একটা শুনে নিয়ে এবারে। কোন গগনের তারা তোমায় কোথায় দেখে। তো এইমাত্র এলাম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন, খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে এইমাত্র এলাম। তোমাদের একবার ঘড়িটা দেখাই, কটা বাজে? 1টা বেজে 5 মিনিট, রাত 1টা বেজে 5 মিনিট হতে যায়। তো ঘড়িটা এই জন্যই দেখালাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, রবীন্দ্র জয়ন্তীর পরেও কিন্তু আমরা গেছিলাম সুন্দরকাণ্ডে, আমাদের স্কুলে সুন্দরকাণ্ড হচ্ছিল, সেখানটায় গেছিলাম। সেখান থেকে
জয়েন করে সেখানে একটু যুক্ত হতে পেরেছি, সুন্দর গানটা সামিল হতে পেরেছি, তারপরে এখানটায় আসা। তো আরও এখনও সবাই আছে, কিন্তু যেহেতু এত রাত হয়েছে, রাত 1টা বেজে গেছে, আর আমি আর ছেলে, তাই আর বেশি দেরি করলাম না। অনেকক্ষণ থেকে আসবো বলছিলাম, 12টা থেকেই আসবো করছিলাম, কিন্তু আমি গেছি ওখানটায় দেরি করে, 11:30টার সময় আমি পৌঁছেছিলাম স্কুলে। তো সুন্দরকাণ্ডের মাঝখানে আসাটা উচিত নয়, তাই আসতে পারিনি। আর সবথেকে বড় কথা, যে গিফট আমি পেয়েছি, কি গিফট পেয়েছি, কেন পেয়েছি, সেটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে একটু ডিটেলসে শেয়ার করব। কি গিফট পেলাম, কেন পেলাম, কী ব্যাপার। তো অনেক রাত হয়েছে, থকে তো গেছি অবশ্যই। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমার গান গাওয়ার জন্য এই পেজটা নিয়েছি, এই পেজে লিখে নিয়েছি। নর্মালি ডায়েরি ইউজ করি, বাট আজকে ডায়েরি ইউজ করিনি, আজকে এই পেজে লেখা হয়েছিল, তো সেই পেজটাই নিয়ে নিয়েছি। ব্যাস, টাটা বাই বাই, শুভরাত্রি। অনেক রাতলো।